আর হাউস অফ এন্টারটেনমেন্টের তরফ থেকে প্রথমবার কোনো মিউজিক ভিডিওতে কাজ করার সুযোগ পেয়েছে অদ্রিজা। স্বাভাবিকভাবেই উত্তেজনা চরমে। তুমি তো নীল না সরি তুমি তো রূপাই হতে পারো, তুমি তো রূপাই হতে পারো। তোমার যখন একটু ঘুড়ি আছে সুন্দর চেহারা, তুমি হোক শুধু ওকে করো, এটা হবে ভালো। যে কোনো কাজেরই একটা প্রস্তুতি পর্ব তো থাকবেই, তাই মঙ্গলসূচি নামক মিউজিক ভিডিওটির প্রস্তুতি অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল। দুই ডাইরেক্টর, প্রডিউসার, স্টাইলিস্ট এবং অভিনেতা অভিনেত্রীদের নিয়ে বেশ কয়েকদিন ধরে চলল প্ল্যানিং প্রোগ্রামিং। তারই বিশেষ কিছু মুহূর্ত আজকে দেখে নেওয়া যাক। শাড়ি আছে কারণ ওখানে জুঁই ফুলের মালা ফালা দিয়ে সাজানো আছে মেয়েকে অধিবাসী সাজানো আছে, কিন্তু শাখা পরা আছে, মানে শাখা পরা অন ফ্রেম। হ্যাঁ মানে আমি বলছি শাখা পরা, তার মানে শাড়িটা চেঞ্জ লাগবে ওকে। গঙ্গানি চেঞ্জ হবে, শাড়ি চেঞ্জ হচ্ছে। আমরা যদি এখানে একটা শেষ করে এখানে নামি, তাহলে ঠাকুর দালানের পরে বধূবরণ রাখো 11 পর 12 13। আচ্ছা এখানে বলছে আগে না বধূবরণ অত রাত করা হবে না, আমাকে দেবিকা দিকে ছাড়তে হবে না। আমার তো এইগুলো আমি রাতে করতে আমার অসুবিধা। এই সিনটা তোমার ঠাকুর দালানের লুক, মানে লুকে কি এটা কন্টিনিউটি থাকছে না? এই পুরো আবার ওকে ফ্রেশ হয়ে সিঁদুর ফিদুর সব তুলে ওকে অসম্ভব সিঁদুরের আভা থেকে যাবে। সিঁদুর পুরো আমি চাইতে হইবে এই ছিল বরাতে সাজু এই থেকে তাহলে ওকে হ্যান্ডেল করুক। ছোট সাজু, মা এবং বাবা, এই কটা করবে হচ্ছে, কারণ ওটা আমার ক্যারেক্টার লুক যেহেতু। হ্যাঁ মানে ও তো মাই আর মাই আছে, নাপিত টাপিত ও সবাই জানে। হ্যাঁ ওই মোটামুটি নাপিত টাপিত ওগুলো তো নরমালি পুরোই তো নরমাল ওদের। হ্যাঁ সাজুর দিকে তাকিয়ে আছে, সাজু হঠাৎ ছলছল চোখে মায়ের দিকে তাকায়, মায়ের চোখের কোনো চিকচিক করছে। মাকে কি রঙের শাড়িতে দেখছি যদি সাজু লাল সাদা থাকে? তুই বল, তোরা সাজেস্ট কর না, তোরা বল না, শাইনি বলো সব এক হয়ে যাবে। কিন্তু ওটা ওখানে রাখ, হবে না। ওটা সাজু আর এটা মা, কিন্তু এটা সিন আলাদা। বড় সাজুর সকালে উঠে এটা দিচ্ছি আমি, ঘুম থেকে উঠে। এটা ওটার সিন নাম্বার বলে দাও। ঘুম থেকে উঠে মানে কি, যারা দরজার সামনে মুখে আলো এসে পড়ছে ওইটা তো, জানলার সামনে দরজার সামনে, কারণ তো তালি এটা ডার্ক না। হ্যাঁ মানে ভোরবেলা ঘুম থেকে আর ওই শাকটা কি হবে, শাখাগুলো সমুদ্রের ফেনার মতো হয়ে যাচ্ছে, সেই শাকটা কি হবে? তো শাখাগুলো সমুদ্রের গরমে। না ও ঠিকই বলছে, মানে ও প্রমিত কথাটা কি বলছে, এটা মায়ের করে, মানে ফেনাটা তুমি লিখেছো, মানে ফেনাটা তুমি মালা নিয়ে পাস করে গেল বলেছিলাম সিনটা, তো ওইটার জন্য একটা পাঞ্জাবি লাগবে। আর এরকম পাস করে যাচ্ছে এরকম এদিক ওদিক বোঝানোর জন্য ওইটা এক্সট্রা করে রয়েছে। তারপরে এই যে মালা টানাচ্ছে তোমার, ওই হ্যাঁ ওই মালা টানাচ্ছে উঠছে, ওগুলো আটের ছেলেদেরকে তুলে দেবো মই ফই দিয়েছি। হ্যাঁ কিন্তু ওদের তো ড্রেস লাগবে তো একটা, বাবা ওই ওদের পাজামা পাঞ্জাবি না, পাজামা জামা শার্ট প্যান্ট শুনছি বুঝছি, ওগুলো প্যান্ট শিখছি। শার্টটা ছেড়ে ছোট সাজু পাইয়া সাজুর হাত বাঁধা রয়েছে। হাই আমি এখানে সেম, এখানে ছোট সাজু লম্বা বারান্দা দিয়ে নাচতে থাকে, আস্তে আস্তে সাইলেন্ট দূরে ওরা হাত ধরে রয়েছে, মনে হচ্ছে দূরে আলো জ্বলছে, সমস্ত আলোটা সাথে একটা মানে ঝাপসা হয়ে গিয়ে সামনে থেকে নামটা উঠে যাচ্ছে, গানটা চলছে। সবাই ছোট লাইট দিবে, একটা ছোট লাইট ছিল মা ফাতিমা বৌদি, এই জুয়েলারি। আপনার কাছে নীলের নাম্বার আছে? না, আপনি সবার আগে নীলের নাম্বার নিন আর আপনি নীলকে মিস করুন। এইটা এখানে এটা ছেড়ে দেন, নীলই শর্ট রে তোমারো অন্তর রে, তোমারো অন্তর রে। 19 মার্চ ডানকুনি স্টেশনের কাছে এক জমিদার বাড়িতে শুটিং হবার কথা। সকাল 9টার মধ্যে পৌঁছতে হবে, তাই গাড়ি ছুটল ডানকুনির দিকে।
10 রাত্রি খেতে পাইনি, 5 রাত্রি ঘুমাইনি, বাট এবার আমি একটা নতুন লুকে তোমাদের সামনে আসবো, দেখে রেট করো কিরকম লাগছে। ওকে। হ্যালো, ভেরি গুড মর্নিং দর্শক বন্ধুরা। আজকে আমি একটু অন্যরকম লুকে আমি এসছি আমার প্রথম কাজ একটা শুটিংয়ে, যেটা হচ্ছে রামানাথপুর অন্নপূর্ণা ভবনে। তো এইটা হচ্ছে আমার বাড়ি, অ্যাকচুয়ালি না, স্ক্রিপ্টে লেখা আছে চণ্ডীতলার একটি রাজবাড়িতে এটা আমার বাড়ি। তো অলরেডি একটু অন্যরকম ভাইব পেতে আমি আরম্ভ করেছি। আমার যিনি স্টাইলিস্ট মিনি, সে আমাকে বলেছিল বিনুনি করে আসছে, বিকজ আমার চুলে ন্যানোপ্লাস্টিয়া করানো, যাতে চুলটা একটুখানি আগেকার দিনের মানুষদের মতন, মেয়েদের মতন একটু টেক্সচারটাও পায়, প্লাস একটুখানি ন্যাচারাল কার্লসটাও যাতে লাগে। তো আমি সকালবেলা উঠে চুল টুল নাজরে ব্যাগ নিয়ে এসেনশিয়ালস নিয়ে চলে এসেছি। আজকে আমি ওথ নিয়েছি যে আমি খুব কম ইংরাজি শব্দ ব্যবহার করব, কারণ আমার ক্যারেক্টারটা চরিত্রটা আমার ভীষণভাবে একদম গ্রাম বাংলার একটা পুরনো দিনকার একটা নারী চরিত্র। তো আমি চেষ্টা করব যাতে আমি তাকে জাস্টিস দিতে পারি, জাস্টিসের বাংলা ন্যায় দিতে পারি। এইটা হচ্ছে আমাদের বিশাল বাগানই তো বাগান। আমি যাচ্ছি এখন। আগেকার দিনে আমি আমার ঘরটাতে তোমাদের নিয়ে যাব, কিন্তু এখন ইন দ্য প্রেজেন্ট ডে এটা আমার মানে সাজুর হচ্ছে রেডি হওয়ার রুম, মানে হচ্ছে মেকআপ রুম। চলো আসা যাক। এই যে দেখো, আমিও একটুখানি ভাবনা চিন্তায় লস্ট ফিল করছি। পুরো রোদ্দুরটা এসে সিঁড়িটা দিয়ে পড়ছে, সামনে একটা কি বলে বিশাল বারান্দা, একটা বারান্দা, হ্যাঁ। তো ভীষণ সুন্দর অ্যাস্থেটিক রোদ এসে পড়ছে, অন্যরকম লাগছে। দেখি এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি। বিশাল লম্বা একটা দালান, পরপর পরপর এখানে ঘর আছে, এবং আমার যেখানে আমার নাম লেখা আছে সেই ঘরে আমি ঢুকে যাব রেডি হতে। প্রথম লুক আছে আমার একদম কোণের সাজে, সো দ্যাট উইল টেক আ লট অফ টাইম। যেটাকে মহরত বলে, তাই তো? তো এটা হচ্ছে আমার বিশাল লম্বা দালান, যেখানে আমি মনেই করছি যে এখানে আমি থাকতাম, বিকজ ক্যারেক্টারের মধ্যে আমাকে ঢুকতে হবে। এইটা হচ্ছে আমাদের চন্দ্রিমা ম্যামের মেকআপ রুম, আর ওই দিকেরটা হচ্ছে আমার মেকআপ রুম। সমস্ত নাম লেখা আছে কার কোনটা মেকআপ রুম, আর ভালো লাগছে বেশ। সেট হয়েছে ওখানে, যেখানে বিয়ের সেটটা পুরো তৈরি হয়েছে, প্রচুর টেকনিশিয়ানস অলরেডি এখানে আছে, সকাল থেকে ভোরবেলা থেকে কাজ করছে। বিশাল বড় স্পেস, আর বনেদি জমিদার বাড়িতে শুট করার একটা আলাদাই মজা আছে।
শুটিং এর টিম অনেকেই হাজির এখানে। বিয়ের মণ্ডপ সাজানো হচ্ছে। আর এই হচ্ছে অন্নপূর্ণা ভবন, এটা অন্নপূর্ণা মন্দির। এটা বোধহয় ওই বিয়ে বাড়ির যেখানে মণ্ডপ সাজানো। টেকনিশিয়ানরা কাজ করছে। আমাদের ফটো তুলবেন না। বিয়ের মণ্ডপ সাজানো হচ্ছে, কাজ চলছে। সেই সাবেকি বিয়ে বাড়ির একটা ফিল আসছে, দেখো। জমিদার বাড়ির বিভিন্ন শুটিং লোকেশনগুলো তোমরা দেখলে। শুটিং শুরু হতে এখনো বেশ কিছুটা সময় বাকি। আজকের গল্প এই পর্যন্ত, বাকিটা পরের এপিসোডে বলবো।